যিনি জামাতের সাথে নামাজ পড়েন, উনি উমরা হজ করেছেন, বড় হজ করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম শামীম ভাই সহ উপস্থিত আছেন। যুব দলের রাসু কোতোয়ালি, কৃষক দলের আমার সদস্য সচিব তুতা, সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা তাহের সাহেব, কৃষক দলের পিন্টু সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বী সবাইকে জানাই জেলা কৃষক দলের পক্ষ থেকে। নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করে গেছিলেন। করে স্কুল শিক্ষকে 50% যাতে নারীরা শিক্ষক নিয়োগ করা হয়। এই ধারাবাহিকতায় আমাদের যে নেতা চেয়ারম্যান বিএনপির বর্তমানে তারেক রহমান, উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। সেই ফ্যামিলি কার্ডটা কারে দিবে? বিএনপি যদি ক্ষমতা যায় ফ্যামিলি কার্ড দিবে। এই কার্ডটা কাকে দিবে? আমাদের পরিবারের যিনি নারী নেতৃত্ব, অর্থাৎ যদি আমার মা যদি চলাফেরা করতে পারেন, সুস্থ সবল থাকেন, আমার মার নামে দিবে। আর যদি আমার মা অসুস্থ থাকেন, বাজার গিয়ে কার্ডটা ব্যবহার করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমার স্ত্রীকে দিবে। অর্থাৎ নারীদেরকে এই কার্ড দেওয়া হবে। শুধু তাই নয়, যে কৃষক কার্ড, যারা কৃষি কাজ করে, এই কৃষক কার্ডটা দেওয়া হবে নারীদেরকে। সুতরাং তারেক রহমান নারীদেরকে আর্থিকভাবে যে সচ্ছল হতে পারে এই ব্যবস্থা বিএনপি নিয়েছে। তাই আগামী দিনে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তিনি উপাধি পেয়েছিলেন মাদার অফ ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের নেত্রী। মৃত্যুর পরে উনি বাংলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ভূষিত হয়েছেন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাথীরা, আমার বন্ধুরা, আমার সেই মহিষী নারীর আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করেছি এবং আমরা আবারও দোয়া করব, প্রতি নামাজের ওয়াক্তে দোয়া করব, ওনাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। যাই হোক, পরবর্তীতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই সাইদুল ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, আমরা ময়মনসিংহে যাকে হ্যামিলনের বাসিওয়ালা বলে চিনি, যার ডাকতে হয় না, উনি বের হলেই তার পিছনে হাজার হাজার শত শত লোক ছুটে চলে। সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, বর্তমান কৃষক নেতা, সাবেক তাঁতি নেতা জনাব নাজিম উদ্দিন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মহানগর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কোতোয়ালি শাখার বিপ্লবী সদস্য সচিব তুতা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কোতোয়ালি থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আজকে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনতার একাংশ মা ও ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সাথীরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন আগেই, হয়তোবা 3-4 দিন পূর্বে, এই 2 নং ওয়ার্ডেই পার্শ্ববর্তী একটি বাড়িতে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম। শহীদুর রহমান দুর্জয়ের বাড়িতে, তার বাড়িতে একটা অনুষ্ঠান করেছিলাম। ঠিক এমনিভাবে আপনাদের মতো উপস্থিতি হয়েছিল। এই যে 2 নং ওয়ার্ড আসলেই বিএনপির ঘাঁটি। তা না হলে ওদিন 4 দিন পূর্বে, বিগত 4 দিন পূর্বে একটি অনুষ্ঠান, আবার 4 দিন পরে আজকে মা বোনদের নিয়ে একটা অনুষ্ঠান, এটা মানে সংগঠন শক্তিশালী না হলে এটা সম্ভব না। যাই হোক, মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের ইতিপূর্বে বক্তারা বলে দিয়েছেন, তারপরেও আমি দুটি কথা বলতে চাই। আজকে আমাদের জাতীয় নির্বাচন সামনে, সেই নির্বাচনকে উপলক্ষ করে আমাদের যে প্রতিপক্ষ গ্রুপ রয়েছে, তারা একটি কাজ করতেছে, যে কাজটি আপনাদের কাছেই বেশি মানে সময় ক্ষেপণ করছে তারা, বিশেষ করে মহিলাদের কাছে। কিভাবে মহিলাদেরকে, আমরা আবেগপ্রবণ মানুষ, বাংলাদেশের মানুষ আমরা খুবই আবেগপ্রবণ, আমাদেরকে ইসলামের দোহাই দিয়ে এমনিতেই আমাদেরকে মন দুর্বল করে ফেলে। মা বোনরা একটু খেয়াল করবেন।
তারা আপনাদেরকে ডাকে তালিমের কথা বলে, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। অমুক বাড়িতে আসবেন, আপনাদের নিয়ে একটি তালিম হবে। দেখা যায় আমরা যা শুনেছি, আমাদের মা বোনরা যারা উপস্থিত হয়েছিলেন তাদের মুখের ভাষ্য আমি আপনাদেরকে বলছি। তারা সেখানে উপস্থিত হয়ে, যেহেতু ধর্মপ্রিয় মুসলমান আমরা, তালিমের কথা শুনলে এমনিতেই আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। গেছে ওনারা তালিম শুনতে গিয়ে দেখে ওনারা বয়ান করতেছে সামনে নির্বাচনের জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। এই হচ্ছে ওনাদের তালিম। কাজে খুব সাবধান। এই দাঁড়িপাল্লার লোকজন ৭১-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আপনারা মনে রাখবেন। ৭১-এর যুদ্ধে আমাদের মা বোনের ইজ্জতহানি করেছিল, মনে রাখতে হবে। সেই দলকে যদি আবার ক্ষমতায় আনেন, আগামী দিনে মা বোনরা সমাজে বসবাস করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। কাজেই বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলতে চাই, আমাদের দল ইসলামী মূল্যবোধের দল। আমাদের দলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বাংলাদেশ জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম কায়েম করেছিলেন। আমাদের দলের সংস্থা গঠন করেছিলেন, যার মাধ্যমে এখনও সেই সংস্থা কার্যক্রম বিদ্যমান রয়েছে, চলমান রয়েছে। কাজেই আমাদের বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমরা যাকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বলে অভিহিত করি, তারেক রহমান আমাদের চেয়ারম্যান, উনি কি করবেন নাজিমউদ্দিন খান ইতিমধ্যে বলেছেন, এবং আমাদের নেতা এনামুল হক আকন্দ বিশদভাবে বর্ণনা করবেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, যে ধানের শীষের নমিনি আজকে আমাদের মাঝে এবারও নমিনেশন পেয়েছেন, আবু ওহাব আকন্দ, উনি গত 18 নির্বাচনে যখন আমাদেরকে পুলিশি হয়রানির ভয়ে আমরা নির্বাচনী কেন্দ্রে যাব তো দূরের কথা, ঘরেই অবস্থান করতে পারি নাই। একটু আপনাদেরকে অবগতির জন্য বলতে চাই, সেই 18 নির্বাচনের সময় পুলিশের ভয়ে আমরা কেউ ঘরে থাকতে পারি না, ভোটার স্লিপ দিতে পারি না, আপনাদের কাছে আমি বুট চাইতে পারি নাই। আমি নিজে এখানে দায়িত্বে ছিলাম। এই কাদির মেম্বার নামে এক ভদ্রলোক, তার বাড়িতে বসে আমি রাত্রে 1:30 থেকে 2টা বাজে আমি ভোটার স্লিপ লিখতেছিলাম এই শহীদুর রহমান দুর্জয়কে নিয়ে। উনি আমাদেরকে খাবারও দিতে পারে নাই। সে খাবার দিতে পারে নাই মানে খাবার যে রান্না করবে সেই পরিবেশটাও ছিল না। তখন মুড়ি, দোকান থেকে মুড়ি এনে মুড়ি মাখিয়ে দিয়েছিল, সেই 2টার সময় মুড়ি খেয়ে কাজ করেছি। এমন একটি পরিবেশের মাধ্যমে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 18 নির্বাচন। সেই নির্বাচনে যদি আবু ওহাব আকন্দ সর্বোচ্চ ভোট পেয়ে থাকে, সারা বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি হয়ে থাকে 1,52,000 ভোট পেয়ে, তাহলে আমরা আগামী 12 তারিখের নির্বাচনে, এখন তো একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে, এই সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা কি আশা করতে পারি না যে উনি আমাদের মাঝে আবারও সেই সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি নির্বাচিত হবেন? ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মনে প্রাণে আগামী 12 তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা সহ আমাদের ভোটারদেরকে উপস্থিত করতে পারি এবং ধানের শীষে ভোট দিতে পারি, আমরা ইনশাআল্লাহ আবু ওহাব আকন্দকে আগামী দিনে আবারও সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি নির্বাচিত করতে পারবো। এবং এই সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা একটি মন্ত্রিত্ব পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য